প্রতিবাদী হিসাবে যদি কণ্ঠ একটা থাকে তাহলে এটাই হইব আপনাদের নির্বাচিত প্রতিনিধি ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে তার পরিচয় মসজিদের খতিব, সেই সঙ্গে ইসলামী বক্তা হিসেবেও সিলেট অঞ্চল জুড়ে রয়েছে সুনাম। ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি সামাজিক নানা কাজেও ভূমিকা রাখতেন। জাতীয় নির্বাচনে দাঁড়িয়ে এসব কিছুরই ফল পেলেন মুফতি আবুল হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই আলেম। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সমর্থনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করেন আবুল হাসান। ইসলামী অঙ্গনের পরিচিত মুখ মুফতি আব্দুল হাসান দীর্ঘদিন ধরে সিলেটের জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব পদে দায়িত্ব পালন করছেন। মুফতি আবুল হাসান সিলেট ৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মুহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করেন। ইসলামী বক্তা হিসেবে বিভিন্ন এলাকায় ওয়াজ করতে যায়। এভাবে ওই অঞ্চলে তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা তৈরি হয়েছে, যা তার জন্য নির্বাচনে জয়ী হতে সহায়ক হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দেওয়াল ঘড়ির প্রতীক নিয়ে মুফতি আবুল হাসান ৭৯,৩৫৫ ভোট পেয়েছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী মাওলানা উবায়দুল্লাহ ফারুকও একজন আলেম। শুধু তাই নয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির। মুফতি আবুল হাসানের তুলনায় তাকে হেভিওয়েট প্রার্থীই বলা যায়। তবে ভোটের ফলাফলে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক পিছিয়ে পড়েন। দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে তিনি পেয়েছেন ৬৯,৭৭৪ ভোট। এই আসনে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ পেয়েছেন ৫৭,২৫১ ভোট। বলতে গেলে মসজিদের ইমাম থেকেই সংসদ সদস্য নির্বাচিত হলেন মুফতি আবুল হাসান। তার এমন অর্জন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিলেট জুড়ে তার ওয়াজের প্রচুর ভক্ত রয়েছে। নির্বাচনী প্রচারণায় জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের কাছে ওয়াদা করেছেন, সংসদে ইসলাম বিরোধী কিছু ঘটলে তিনিই প্রথম প্রতিবাদ জানাবেন। যে সংসদ ইসলাম বিরোধী কোনো প্রস্তাব আইব, প্রতিবাদী হিসাবে যদি কণ্ঠ একটা থাকে তাহলে এটাই হইব আপনাদের নির্বাচিত প্রতিনিধি ইনশাআল্লাহ। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।